বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। দেখুন, আল্লাহর লীলা খেলা এটা বোঝা বড়ই মুশকিল। কিছুদিন আগ পর্যন্তও কেউ কোনোদিন ভাবেনি এই স্বৈরা শাসক হাসিনার এত তাড়াতাড়ি পতন ঘটবে। অন্তত আমি ভাবিনি এত তাড়াতাড়ি বাংলাদেশ থেকে এই স্বৈরা শাসকের বিদায় ঘটে যাবে। কিন্তু আল্লাহ দেখিয়ে দিয়েছেন সবকিছুই সম্ভব। এই হাসিনা হয়তো কখনো চিন্তাও করেনি এই কোটা আন্দোলনকারীদের দ্বারা তার পতন ঘটবে। সে সবসময় তার প্রতিদ্বন্দ্বী বিএনপিকে চোখে চোখে রেখেছে। বিএনপিকে এক মুহূর্তের জন্যও সে দাঁড়াতে দেয়নি। বিএনপি যখনই সংঘবদ্ধ হতে চেষ্টা করেছে, তার আগেই বিএনপিকে সে ছত্রভঙ্গ করে ফেলেছে। ঢাকায় প্রবেশের প্রত্যেকটি রাস্তা সে বন্ধ করে দিয়েছে। এভাবেই সে কাটিয়ে দিয়েছে ১৬টি বৎসর। তার পরিকল্পনা ছিল যুগ যুগ ধরে ক্ষমতায় টিকে থাকা। তার পরিকল্পনা ছিল বিএনপি এবং অন্যান্য বিরোধী দলকে নিশ্চিহ্ন করে ফেলা। কিন্তু আল্লাহ আজ বাংলাদেশের মানুষকে পুরোপুরি এক অন্য খেলা দেখিয়েছেন। এই হাসিনার বিরুদ্ধে বিএনপির বদলে এই ছাত্র আন্দোলনকারীরা এক আবাবিল পাখি হয়ে আবির্ভূত হয়েছিল, যা হাসিনা কল্পনাও করতে পারেনি। যার হাসিনার প্রভু ভারতের গোয়েন্দা সংস্থা র তারাও যা বা ভাবতেও পারেনি এমন একটি আবাবিল পাখির সৃষ্টি হবে হাসিনার বিরুদ্ধে। যাই হোক, এই অত্যাচারী হাসিনার অত্যাচার বিগত ১৬টি বছর বাংলাদেশের মানুষ দেখেছে। দেখেছে কিভাবে খালেদা জিয়াকে তার ক্যান্টনমেন্টের বাসা থেকে বের করে দেওয়া হয়েছিল, কিভাবে খালেদা জিয়ার বাড়ির সামনে বালুর ট্রাক দিয়ে রাখা হয়েছিল, কিভাবে খালেদা জিয়াকে নিয়ে হাসি তামাশা মস্করা করা হয়েছিল। বলা হয়েছিল ৮০ বছরের বৃদ্ধ, কয়েকদিন পরেই সে মারা যাবে, ইত্যাদি ইত্যাদি। তার কি আবার চিকিৎসা দরকার? সে তো কিছুদিন পরে মারাই যাবে, এত কান্নাকাটি করে কি লাভ? এ ধরনের হাসি ঠাট্টা তিনি খালেদা জিয়াকে নিয়ে করেছিলেন। প্রিয় দেশবাসী, সেই খালেদা জিয়া তার সেই হাসিনার দেওয়া মিথ্যা মামলায়, মিথ্যা বিচারে সে চুপচাপ থেকেছে। দেখুন আজকে কোথায় সেই খালেদা জিয়া, কোথায় সেই এই বিতাড়িত শয়তান শেখ হাসিনা। সে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সত্যি আল্লাহর লীলা খেলা বোঝা বড়ই কঠিন। তিনি খালেদা জিয়ার মৃত্যু কামনা করেছেন। তিনি ভেবেছিলেন খালেদা জিয়া খুব তাড়াতাড়ি মারা যাবেন এবং ঢাকা শহরে হতে দেবেন না খালেদা জিয়ার কোনো জানাজা। এই ধরনের পরিকল্পনা ছিল তার। দেখুন আজ সে কোথায়। তার হয়তো বাংলাদেশে তার পিতামাতার পাশে তার কবরও হয়তো হবে না। তার নামে ইতিমধ্যে অনেকগুলো মামলা রজ্জু করা হয়েছে। আরো আরো হয়তো শত শত মামলা তার বিরুদ্ধে করা হবে। তার বিরুদ্ধে হতে চলেছে বিশেষ ট্রাইব্যুনালে বিচার, যে ট্রাইব্যুনাল তিনি নিজেই করেছিলেন জামাত এবং বিএনপি নেতাদের দ্রুত বিচার করার জন্য। সেই বিশেষ ট্রাইব্যুনালে তার বিচার হতে চলেছে। অর্থাৎ হাসিনা নিজেই নিজের ফাঁদে পড়তে চলেছে। খুব শীঘ্রই হয়তো এই বিচার কার্য সম্পন্ন হবে এবং হাসিনার মৃত্যুদণ্ড কিংবা ফাঁসি কিংবা কয়েক শত বৎসর জেল হবে, এতে কোনো সন্দেহ নেই। এখন পর্যন্ত হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করে চলেছেন। সেটাও হয়তো তার ভাগ্যে আর জুটবে না। ভারতও কিছুদিনের ভিতরেই তাকে লাথি দিয়ে বের করে দেবে। কারণ ভারত চাইবে না এই হাসিনার জন্য বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক খারাপ হয়ে যায়। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক খারাপ এর মানে হচ্ছে ভারতের উত্তর পূর্বাঞ্চলের ৭টি যে রাজ্য রয়েছে, সেভেন সিস্টার্স, এই রাজ্যগুলো ভারতের জন্য বড়ই ঝুঁকিপূর্ণ। আর এই রাজ্যের নিরাপত্তার জন্য বাংলাদেশকে বিশেষভাবে প্রয়োজন ভারতের। আমি আবারও বলছি, হাসিনা নিজেই নিজের পাতা ফাঁদে
পড়ে যাচ্ছে। অর্থাৎ বিশেষ ট্রাইব্যুনাল সেটা হাসিনা তৈরি করেছিল এবং ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তি সেটাও করেছিল হাসিনা। সেই বন্দি বিনিময় চুক্তির কারণে হাসিনাকে খুব দ্রুত ভারত ত্যাগ করতে হবে, অন্যথায় ভারত তাকে অ্যারেস্ট করে বাংলাদেশে পাঠাতে বাধ্য হবে। কারণ এই চুক্তিটা হাসিনাই করেছিল ভারতের সঙ্গে। অন্যথায় ভারতের সাথে হবে বাংলাদেশের সম্পর্ক বড়ই জটিল, আর সেটা ভারত কখনোই চাইবে না। ভারত তার নিজের স্বার্থেই হাসিনাকে এখন লাথি দিয়ে ভারত থেকে বের করে দিবে। কর্মের ফল, পাপের ফল হাসিনাকে ভোগ করতেই হবে। যাই হোক, বাংলাদেশের সার্বিক কামনায় আল্লাহ হাফেজ।